আমরা সূরা আল ইনশিরাহ নিয়ে আলোচনা করব। সূরা আল ইনশিরাহের মধ্যে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসো শুরু করি। সূরা আল ইনশিরাহ নাজিলের মূল উদ্দেশ্য কি? যে এই সূরা যে আল্লাহ নাজিল করলেন, কোন উদ্দেশ্যে নাজিল করলেন, এর কারণ কি ছিল? কাফেরদের শাস্তির বিবরণ, মুশরিকদের কুকর্মের বর্ণনা, কুরাইশদের সমালোচনা, রাসূল এর মূল উদ্দেশ্য ছিল ক নম্বর কাফেরদের শাস্তির বিবরণ। ফারগব শব্দের অর্থ কি? এটা সূরা ইনশিরাহ এর একদম শেষ শব্দ সম্ভবত ফারগব। আমি উচ্চ করেছি, আমি প্রশস্ত করেছি, অতঃপর পরিশ্রম করুন, অনন্তর মনোনিবেশ করুন। এর অর্থ হলো অনন্তর মনোনিবেশ করুন। তোমরা সূরা আল ইনশিরাহ এর যে শব্দার্থগুলো আছে সেখানে এই শব্দটা পেয়ে যাবা। শুধু এই শব্দ না, আরো অনেক শব্দও পেয়ে যাবা, সেগুলোর দিকেও একটু খেয়াল রাখার চেষ্টা করবা। তাহলে ফারগব শব্দের অর্থ হলো অনন্তর মনোনিবেশ করুন। এরপরে যেই এমসিকিউটা আমাদের সামনে আসছে একটু দেখার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। সূরা আল ইনশিরাহ এর অন্যতম শিক্ষা কি? এখানে 4টা শিক্ষা দেওয়া আছে। মানব জীবনে হাসি কান্না থাকবেই, সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য মহাধ্বংস, মানুষই সৃষ্টির সেরা, সালাতে অবহেলা করা যাবে না। দেখো 4টা কথাই সঠিক, কিন্তু সূরা ইনশিরাহ এর সাথে সম্পর্কযুক্ত কথা কোনটা? সূরা ইনশিরাহ এর সাথে সম্পর্কযুক্ত কথা হলো, সম্পৃক্ত কথা হলো মানব জীবনে হাসি কান্না থাকবেই, মানুষের জীবনে হাসি কান্না সবগুলো আসবে। এটাই সূরা আল ইনশিরাহ এর মূল শিক্ষা। আদিল সাহেব আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করেন। আদিল সাহেব কোন সূরার শিক্ষা লঙ্ঘন করেন? সূরা আশ-শামস, সূরা ইনশিরাহ, নাকি সূরা 3 অথবা সূরা মাউন? তিনি কোন সূরা এর শিক্ষা লঙ্ঘন করছেন? তিনি যে সূরা এর শিক্ষা লঙ্ঘন করছেন সেটা হলো সূরা আল ইনশিরাহ। কারণ সূরা ইনশিরাহের মধ্যে আল্লাহ বলেছেন অবসর পাইলে ইবাদত করেন, তো তিনি অবসর পাইলে সেটা নষ্ট করতেছেন। সুতরাং তিনি সূরা আল ইনশিরাহ এর শিক্ষা লঙ্ঘন করেন, আড্ডা দিয়ে সময় নষ্ট করে। এমন অভ্যাস যদি তোমাদের কারো থেকে তোমরা সেই অভ্যাস পরিত্যাগ করো। যদি এই অভ্যাস থাকে তাহলে তো সূরা আল ইনশিরাহ এটা আমরা পড়তে পারলাম, শিখতে পারলাম, কিন্তু এর শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে পারলাম না। অথচ কোরআন মাজিদ পড়ার মূল উদ্দেশ্যই হলো এর শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা। নিচের উদ্দীপকটি পড়ে 50 ও 51 নম্বর প্রশ্নের উত্তর দাও। নাসিমার বাবা আজ সকালে পবিত্র কোরআনের একটি সূরা পড়েছিল। সূরার একটি আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো নাসিমার বাবা পবিত্র কোরআনের কোন সূরা পড়ছিলেন? আদ-দোহা, আল ইনশিরাহ, আত-তিন, আশ-শামস। নাসিমার বাবা কোরআন মাজিদের যেই সূরা পড়ছিলেন সেটা হলো আল ইনশিরাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি আছে। এটা সূরা আল ইনশিরাহ এর সাথে মিলে। উদ্দীপক থেকে আমাদেরকে আরো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হলো এই সূরার শিক্ষা হলো দুঃখ কষ্টে হতাশ হওয়া যাবে না। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন। আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। এই সূরার শিক্ষা কোনটা? আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ বিচারক, ঠিক আছে, কিন্তু এইটা সূরা আল ইনশিরাহের শিক্ষা না, এটা অন্য সূরার শিক্ষা। প্রথম দুইটা সঠিক, তো প্রথম দুইটা কোথায় আছে? 1-2 আছে ক নম্বরে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক। এরপরে প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে আরো একটা উদ্দীপক পড়তে হবে। কাদির সাহেব তার এলাকার মসজিদের ইমাম হওয়ার আগে সবার প্রিয় ছিলেন, কিন্তু যখন ইমাম হওয়ার পর তিনি অন্যায় ও অবৈধ সম্পদের বিরুদ্ধে বলতে লাগলেন, তখন তিনি তাদের ঘৃণার পাত্র হয়ে গেলেন। উক্ত ঘটনায় কোন সূরার শানে নুজুলের সাথে সাদৃশ্য? সূরা আশ-শামস, সূরা আদ-দোহা, সূরা আল ইনশিরাহ, নাকি সূরা আত-তিন? এটা সূরা আল ইনশিরাহ এর সাথে সাদৃশ্যপূর্ণ। তোমরা সূরা আল ইনশিরাহ এর শানে নুজুলটা পড়ে নিবা, তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমাদের অন্তরে, তোমাদের মনে আরো বেশি করে বসে যাবে ইনশাআল্লাহ। তো আদিল সাহেবের যেই শানে নুজুলের সাথে মিলে সেটা হলো সূরা আল ইনশিরাহ।